সাকিব, আমি অফিসে যাচ্ছি। আচ্ছা শোনো প্রীতি, 5,000 টাকা দিয়ে যাও, ঘরের বাজার শেষ হয়ে গেছে। ওকে। ম্যাডাম, এই আপনার পার্সেল। পার্সেল? কার নামে? সাকিব সর্দারের নামে। আরে পার্সেল দাও দাও, আমার পার্সেল চলে এসছে। প্রীতি, এর পেমেন্টটা করে দিও। ভাইয়া, কত টাকা হয়েছে? ম্যাডাম, 1000 টাকা হয়েছে। ও আচ্ছা, আমি অনলাইন পেমেন্ট করে দিচ্ছি। সাকিব, আমি অফিসে চলে যাচ্ছি। আচ্ছা শোনো প্রীতি, আমাকে 2,000 টাকা দিয়ে যাও। 2,000 টাকা কেন? কালকেই তো বাজার করার জন্য 5,000 টাকা দিয়ে গেলাম। হ্যাঁ দিয়ে তো ছিলে, কিন্তু আজকে বন্ধুদের নিয়ে আবার ঘুরতে যাব, তাই 2,000 টাকা লাগবে। এই নাও ক্রেডিট কার্ড, আমার কাছে নগদ টাকা নেই। ও কার্ড? হ্যাঁ কার্ড, আর হিসাব করে খরচ করো। থ্যাংক ইউ। আরে প্রীতি, চলে এসেছো? এই দেখো আমাদের জন্য কত শপিং করে নিয়ে এসেছি। সাকিব, আমি তোমাকে ক্রেডিট কার্ড দিয়েছি বলে তুমি যা ইচ্ছা তাই শপিং করে নিয়ে আসবে? আরে আমি বাজে কোনো জিনিস তো কিনিনি, ঘরে যেসব জিনিস প্রয়োজন সেই সব জিনিসই আমি নিয়ে আসছি। ঘরের প্রয়োজনীয় জিনিস? আচ্ছা, তাহলে সেদিন যে জুতাটা অর্ডার দিছো ওইটা ঘরের প্রয়োজনীয় জিনিসের ভিতর পড়ে? আর প্রতিদিন যে তুমি বন্ধুদের সাথে বাইরে আড্ডা দিতে যাও? আরে আমি তো সারাদিন ঘরেই বসে থাকি। সাকিব, তোমার একবারও মনে হলো না যে আমার কাছে কিছু শোনা প্রয়োজন? এখানে তো জিজ্ঞাসা করার কিছু নেই, ঘরে যা যা প্রয়োজনীয় জিনিস আমি সেইগুলোই নিয়ে আসছি। সাকিব ব্যাস, আমি তোমাকে অনেক দিন ধরে একটা কথা বলতে যাচ্ছি, আমার টাকা এরকম ফালতু কাজে খরচ করা বন্ধ করো। তোমার টাকা আমি কিরকম ফালতু কাজে খরচ করতেছি? আমি তোমাকে কিভাবে বোঝাবো? আজকালকার জামানায় টাকা ইনকাম করা কতটা কঠিন, আর তুমি ফালতু কাজে টাকা খরচ করতেই থাকো। আরে তুমি কি সব বলতেছো? তুমি তো আমার স্ত্রী, আর স্ত্রীর টাকা খরচ করার তো স্বামীর অধিকার আছে, তাই না? আমি তোমার স্ত্রী, তার মানে এই না যে তুমি আমার সব টাকা ফালতু কাজে খরচ করে ফেলবে। যাও নিজে কিছু কাজ করো, তারপর খরচ করো। এর আগে তো তুমি এরকম খরচ করতে, কই আমি তো তোমাকে কিছু বলতাম না। মানে এই হলো, তোমাকে বিয়ে করার আগে তুমি যখন পড়ালেখা করতেছিলে তোমার সব শখ তো আমার টাকাতে মেটাচ্ছিলে, আর আমার টাকা তুমি নষ্ট করতেছিলে। কিন্তু আমি তো তোমাকে কখনো বলি নাই যে আমার টাকা নষ্ট করা বন্ধ করো, কারণ এটা হলো যে স্বামীর ইনকাম করা টাকা স্বামী স্ত্রী দুজনেরই, আর স্ত্রীর ইনকাম করা টাকা শুধুমাত্র স্ত্রীর। এটা আবার কেমন নিয়ম? আর যদি কিনা এটা সত্যি হয়, তাহলে দুনিয়ার যত সব পুরুষ আছে যারা ফ্যামিলি চালায়, তার ফ্যামিলির দায়িত্ব নেয়, সবার দায়িত্ব তার কাঁধে পড়ে, সেই সমস্ত পুরুষরা না তাহলে তার ফ্যামিলিদের আর টাকা দিত না। আর নিজের স্ত্রীকেও বলতে হয় তুমি তোমার স্বামীর টাকা খরচ করা বন্ধ করে দাও, তোমার কোনো শখও আমার টাকাতে মিটায়ও না, তোমার কোনো প্রয়োজনীয় জিনিস আমার টাকাতে তুমি নিও না। মানে এই হলো যে যখন আমাদের বিয়ে হয়েছে না, তখন তুমি পড়ালেখা করতেছিলে, তখন তুমি তোমার নিজের সকল শখ পূরণ করতেছিলে আর আমার টাকাগুলোই নষ্ট করতেছিলে। কিন্তু আমি তো তোমাকে কোনোদিনও বলি নাই যে তুমি আমার টাকা নষ্ট করা বন্ধ করো, কারণ এটা হলো যে স্বামীর ইনকাম করা টাকা স্বামী স্ত্রী দুজনেরই, কিন্তু স্ত্রীর ইনকাম করার টাকা শুধুমাত্র স্ত্রীর। এ কেমন নিয়ম ভাই? যদি এই নিয়মটা সত্যি হয় না, তাহলে দুনিয়ায় যত পুরুষ মানুষ আছে না, যারা যাদের পরিবারকে চালায় এবং পরিবারের দায়িত্ব নেয়, তাদের এই সিদ্ধান্তটাও তো ভুল, তাই না? ওদেরও তো তাহলে নিজের পরিবারকে টাকা দেওয়া উচিত না, আর নিজের স্ত্রীকেও বলতে হয় যে তুমি তোমার স্বামীর টাকা খরচ করা বন্ধ করে দাও, আর নিজের ফ্যামিলিদেরও কারোর শখ পূরণ করা উচিত না, আর কারোর দায়িত্ব নেওয়া উচিত না। স্ত্রীকে না ঘরের ভিতরে আটকায় রাখতে হয়, না তাকে বাইরে যেতে দিতে হয়, না শপিং করতে টাকা দিতে হয়, আর তার ফ্রিডমও নষ্ট করে দিতে হয়। আরে প্রীতি, যখন একটা পুরুষ মানুষ ইনকাম করে না, তার পুরো ফ্যামিলির জন্যই ইনকাম করে, আর যখন একটা মেয়ে ইনকাম করে শুধুমাত্র তার নিজের জন্য ইনকাম করে। আর যদি কোনো পুরুষ ভুল করে ইনকাম করা বন্ধ করে দেয় না, তাহলে সমাজেও তার কোনো মূল্য থাকে না, ফ্যামিলির কাছেও তার কোনো মূল্য থাকে না। আর ঘরের স্ত্রীর কথা তো বাদই দিলাম।